दिया अपने शुआओं को ही पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ही पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াতের ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, বিশেষ করে মুমিন বান্দা যারা, ঈমানদার যারা, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছেন যারা, ফেরেশতাদের উপর ঈমান এনেছেন যারা, রাসূল পয়গম্বরদেরকে বিশ্বাস করেন যারা, কিয়ামতকে বিশ্বাস করেন যারা, হাসরকে বিশ্বাস করেন যারা, তাকদীরকে বিশ্বাস করেন যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার গণেরা, তোমরা নবী বা কোনো কারো ঘরের ভিতরে ঢোকার আগে প্রবেশের অনুমতি নিয়ে ঢুকবে, কিন্তু ওই ঘরে এমন ভাবে ঢুকবে না যেন তোমার কোনো অনুমতি না থাকে। এইখানে মুফাসসিরিনে কেরাম বলেন যে অনুমতি দ্বারা এই অনুমতি বোঝানো হয়েছে যে তোমরা কারো বাড়িতে গেলে তার অনুমতি নিয়ে তার বাড়িতে যাবে। অর্থাৎ তুমি যদি কারো বাড়িতে দাওয়াতের উদ্দেশ্যে, খানা দানা খাওয়ার উদ্দেশ্যে যাও, তার যদি দাওয়াত তোমার উপরে থাকে, সে যদি তোমাকে দাওয়াত দেয়, তাহলে তুমি তার বাড়িতে যাবে খাবারের উদ্দেশ্যে। আর যদি সে তোমাকে দাওয়াত না দেয়, শুধু শুধু তার বাড়িতে যে তুমি তাকে কষ্ট দিবে। এই কথা আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াতের ভিতরে বলেছেন। অপরদিকে বুখারী শরীফের 6475 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليؤمن ضيفه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, মান কানা ইউমিনু বিল্লাহ, তুমি যদি সত্যিকারে আল্লাহকে বিশ্বাস করে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসকে যদি বিশ্বাস করে থাকো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর অংশে বলেন, ফালইউমিন দাইফা, তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানদারি করাও। তুমি যদি কিয়ামতকে, আল্লাহকে বিশ্বাস করো, তোমার বাড়িতে মেহমান আসা মাত্রই তুমি তোমার সাধ্য অনুযায়ী তাকে মেহমানদারি করো। মেরে মুহতারাম হাজিরিন, এখন একটা প্রশ্ন হতে পারে, এই মেহমানদারিটা আসলো কোথা থেকে? দুনিয়ার জমিনের ভিতরে বান্দাকে মেহমানদারি করাবে, এই মেহমানদারিটা আসলো কোথা থেকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, এই মেহমানদারিটা আসলো আপনার আমার সকল উম্মতের, সকল মুসলমানের, মুসলিম জাতির পিতা যিনি, সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শুরু থেকেই এই মেহমানদারির সূচনা শুরু হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন ব্যক্তির সাথে কথা বলতেন, কথা বলার আগে ওই ব্যক্তিকে সালাম দিতেন। কি করতেন ভাই?
সালাম দিতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ব্যক্তির সাথে দেখা হইলেই সালাম দিতেন। সালাম দেওয়ার পর তাকে রাস্তা থেকে ধইরা আইনা নিজের বাড়ির ভিতরে বসাইতেন। বসায়া তাকে আর বুঝতে দিতেন না কিছু, চুপে সারে বাড়ির ভিতরে আওয়াজ দিয়ে দিতেন যে আমার সাথে মেহমান আছে। এই কথা যখন ভিতরে পৌঁছায় যেত তখন ভিতর থেকে খাবার পাঠায় দিতেন। যতটুকু সামর্থ্য থাকতো ওই অনুযায়ী খাবার আইসা পড়তো বাহিরে। তো সেইভাবে সে বৈশা মেহমানকে নিয়ে বৈশা মেহমানদারি করাইতেন। তো মেরে মুহতারাম হাজিরিন, তখন থেকেই শুরু হয়ে যায় মেহমানের প্রচলন। মেহমানদারির একটা সূচনা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই শুরু হয়ে যায়। যেই কথা বুঝাইতে চাচ্ছি সেই কথা হলো, আমরাও তো মেহমানদারি করি, আমাদের বাড়িতেও মেহমান আসে, অতিথি আপ্যায়ন আমরাও করি। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো অনেক জায়গায় দেখবেন যেখানে জনসমাগম বেশি হয়, আয়োজন বেশি হয়, ওইখানে এমন লোক যায় যাদেরকে দাওয়াত দেওয়া হয় না। বিশেষ করে মনে করেন বিয়ে বাড়ির কথাই বলি, বিবাহ বাড়ির ভিতরে যদি বরযাত্রী আসার কথা থাকে 50 জন, তারা নিয়ে আসে 100 জন। কিন্তু মেজবান যে সে তো 50-এর জায়গায় 60 জন আরো 10 জন বেশি করে আয়োজন করছে, কিন্তু মেহমান যে আসতেছে তার সাথে যে আরো 50 বেশি নিয়ে আসলো, এটা মেজবানের উপরে কষ্ট হয়ে যায়। এটা মেজবানকে কষ্ট দেওয়া হয়। কোন বান্দা কষ্ট দিয়ে কখনো সফল কাম অর্জন করতে পারে না। আপনি মনে করেন দুনিয়ার ভিতরে আপনার ভাই, আপনার প্রতিবেশী লক্ষ লক্ষ টাকার মালিক, 5 তলা 6 তলা বিল্ডিং এর মালিক, আপনি তাকে কষ্ট দিয়া, আপনি তাকে নিচু বানায়া আপনি বড় হবেন কষ্টিকালে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, এক বান্দা যদি আরেক বান্দাকে কষ্ট দেয়, যেই বান্দা কষ্ট দিল ওই বান্দাকে আল্লাহ তাআলা ওই কষ্টে না ফালায়া তাকে মৃত্যু দিবেন। মনে করেন আমি এক বান্দাকে কষ্ট দিছি, কিরকম? ওই বান্দার মুখের জড়তা, ওই বান্দা মুখের জড়তার কারণে তুতলায় কথা বলে, আমি ওই বান্দাকে ভেঙ্গাই বা ওই বান্দাকে ভেঙ্গায় তার মনের ভিতরে যদি কষ্ট দিয়া ফেলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার মৃত্যু ততক্ষণ হবে না যতক্ষণ না তার মুখের ভিতরে আল্লাহ তাআলা জড়তা দিয়ে দিবে। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, মেহমান আসলে মেহমানের যথাযথ কদর করা, মেজবানের হিসাবে মেহমানের যতটুকু সামর্থ্য আছে, মেজবানের যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী মেহমানের কদর করা। আরেক কথা হলো, কোন বান্দাকে কষ্ট দিয়ে মেহমানদারি করানো যাবে না। কোন বান্দাকে কষ্ট দিয়ে মেহমানদারি অর্জন করা যাবে না। আপনাকে দাওয়াত দেয় না, আপনি নাই যান, আপনাকে দাওয়াত দেওয়া হয় না, আপনি না যান, কিন্তু আপনাকে দাওয়াত দেয় নাই, আপনি গেছেন, যাওয়ার পরে সে খাবারের আয়োজন করতে দেরি হয়েছে কেন, তার নিয়ে আপনি কথা বলতেছেন কেন ভাই? এই জন্যই আল্লাহ রাসূল হাদিসের বলেছেন, একদিন অন্তত পক্ষে মেজবানের উচিত মেহমান গেলে তাকে সুন্দরভাবে যথাযথ সামর্থ্য অনুযায়ী আপ্যায়ন করা। একদিন মেজবানের জন্য এটা ওয়াজিব। একদিন মেজবানের জন্য ওয়াজিব মেহমানকে সুন্দরভাবে আপ্যায়ন করা, মেহমানদারি করা। আর বাকি 2 দিন এটা মুস্তাহাব, সুন্নাত, মেহমানকে আপ্যায়ন করবে। এরপরে যদি মেহমান 3 দিনের অধিক থাকে, ওইটা যদি মেজবান চায় তার সাথে তাকে আপ্যায়ন করবে ভালো, ওইটা তার উপরে অনুগ্রহ করা হবে, তার উপরে এটা সদকার অনুযায়ী সওয়াব মেজবানের আমলনামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মেহমান হয়ে কোথাও যাব, সর্বোচ্চ 3 দিন থাকার চেষ্টা করব, এর বেশি নয়। আর মেজবান যে হবে তারও উচিত মেহমানকে 3 দিনের ভিতরে 1 দিন ভালো মন্দ রান্না বান্না করে খাওয়া। তো
তো মেরে মুহতারাম হাজিরিন, যদি কোনো ঘরের ভিতরে মেজবান মেহমান যায়, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন ওই ঘরের ভিতরে যদি অভাবও থাকে, আল্লাহ তাআলা ওই অভাবকে দূর কইরা রিজিকের ভিতরে আল্লাহ তাআলা এমন বরকত দেয়, এবং কি যতদিন মেহমান তার ঘরের ভিতরে থাকে ততদিন রহমতের ফেরেশতারা ওই মেজবানের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মেহমান আসলে খুশি মনে আপ্যায়ন করবো, যতটুকু সামর্থ্য আছে। আমার সামর্থ্য আছে এক বেলা তাকে ভালো মন্দ খাওয়ায় তাকে বিদায় করে দেবে। আমার সামর্থ্য আছে এত ভালো মন্দ করার সামর্থ্য নাই। আমার সামর্থ্য এতটুকু যে আমি তার সামনে একটা ফ্রিজের ভিতরে ভালো একটা কেক, ভালো একটা বিস্কুট বা ফল বা একটা চা বা কফি তার সামনে দিতে পারি, এরকম সামর্থ্য আমার। তো আমি তাকে ওই আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করি, এটার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। জমির মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে মেজবান যারা আমরা হব, মেজবানের কদর বুঝে, মেজবানের যে আদব শিষ্টাচার আছে এগুলো বুঝে মেহমানের মেহমানদারি করানোর মতন তৌফিক, এবং মেহমান যারা হবে মেজবানের কদর বুঝে মেজবানের যত কষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের উভয়কে আপ্যায়ন করার মতন ব্যবস্থা আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন।